মাওলানা রুহুল আমিন এখনো কিভাবে এসে খুনি হাসিনার পেতাত্তা ঘুরে বেড়াচ্ছে, তাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? এই বাইতুল মুকাররম আজকে স্বৈরাচার খুনি হাসিনা আওয়ামী মুক্ত হয়েছে, সেটা যেন আর কোনোদিন এই খুনি হাসিনার পলাতক হাসিনার গণহত্যাকারীর হাসিনার পেতাত্তারা এই বাংলার মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রবেশ করার আর দুঃসাহস না দেখাতে পারে। দলের মতো মসজিদ দখল করার জন্য এসেছিল তার গুন্ডা বাহিনী দিয়ে আমি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক উলামা দলের উপস্থিত ছিলাম এবং আমাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। আমার ঢাকা মহানগর উত্তরের উলামা দলের এক সংগ্রামী নেতা যুগ্ম আহ্বায়ক মাওলানা জিয়াকে আপনারা দেখেন কিভাবে হাফেজ মাওলানা জিয়াউর রহমানে কিভাবে তারা মসজিদের আপনার লোহা দিয়ে এবং জুতা রাখার যে বাস্কেট দিয়ে রড ছোড়া তারা নিয়ে এসেছিল, এগুলি দিয়ে মসজিদের দরজা জানালা ভাঙচুর করেছে এবং মুসল্লিদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এই জাতির কাছে বিচার দিতে চাই, মাওলানা রুহুল আমিন এখনো কিভাবে এসে খুনি হাসিনার পেতাত্তা ঘুরে বেড়াচ্ছে, তাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই, এই বাইতুল মুকাররম আজকে স্বৈরাচার খুনি হাসিনা আওয়ামী মুক্ত হয়েছে, সেটা যেন আর কোনোদিন এই খুনি হাসিনার পলাতক হাসিনার গণহত্যাকারীর হাসিনার পেতাত্তারা এই বাংলার মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রবেশ করার আর দুঃসাহস না দেখাতে পারে, সেই দাবি এবং সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। পরিস্থিতি নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করছে প্রশাসনের ভাইরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসনের অসংখ্য ভাই তারা কিন্তু এখানে কাজ করছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে যারা রয়েছে তারা কিন্তু আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অপরদিকে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু সতর্ক অবস্থান কিন্তু নিয়েছে। বাইতুল মোকাররম উত্তর গেটে একজনকে কিন্তু আবারও দেখলাম অন্য আরেকজনকে কিন্তু পুলিশের হেফাজতে কিন্তু নেওয়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানে কিন্তু তোলা হয়েছে একজনকে। দেখতে পাচ্ছেন যে একজনকে প্রিজন ভ্যানে নেওয়া হয়েছে।